মিথ্যে কথা বলে গলা টিপটা মানে আমরা চাকরি পেলে বিপদে পড়ছি তো মানে তোমরা দুইজন কি মানে দুইজন কি হও? স্বামী স্ত্রী। আর এই যে বামে যে বসে রয়েছে ওকে বোন। এই যে মদ এবং ইয়াবা ইবা কে নিয়ে আসছিল? জন্মদিন ছিল না ছেলে মানা হয়েছিল পরে আর আর যে ইয়াবা যে পাইলো ওইটা আমার জামাই মাঝে মাঝে তোমার এই বোনের কোনো দোষ আছে? না মাঝে মাঝে খাইতো এই বোনের কোনো দোষ আছে? না ওর নাই আমার তোর যে এগুলা খাইলা এগুলা আনলা খাইলে কেন ও আইনা মাঝে মাঝে খায় ও খায় না? আচ্ছা ঠিক আছে। ওরা পাগলের সবাই গেম খেলে জুয়া খেলে নিয়ে আইসোদের কি করার জন্য আসে না? আইসোদের নকশ খুলছে খুলে দেখে পুলিশ আগে পাঠাবেন আপনার সাথে অভিযানটা হয়নি বিষয়টা মানে সন্দেহপ্রবণ হয়ে দেখতে এইসব ঘটনাটা পাওয়া গেছে। আপনারা দেখতে পারেন জুয়াইল মন্দির সংলগ্ন একটা বাসার 5 তলায় এলাকাবাসী এখানকার যুব সমাজ তাদের মাধ্যমে আমরা খবর প্রাপ্ত হয়ে আমাদের মডেল থানা পুলিশ এবং আমাদের উপজেলা পুলিশের পক্ষ থেকে আমরা একটা মাদক বিরোধী অভিযান পরিচালনা করি। এই সময় আমরা মাদক সেবনরত অবস্থায় 3 জনকে পাওয়া যায়। এর ভিতরে একজন সে তার দোষ এখনো স্বীকার করেনি যে সেটা সেবন করেছে, তার বিরুদ্ধে আমরা অন্য পরবর্তী ব্যবস্থা নেব এবং একজনকে আমরা 3 মাসের কারাদণ্ড এবং আরেকজনকে 1 মাসের কারাদণ্ড প্রদান করেছি। মূলত তাদের কোনো পরিচয় আইডেন্টিফাই পাওয়া গেছে? আইডেন্টিফাই তারা তাদের নাম পরিচয় দিয়েছে। তারা প্রায় 6 মাস ধরে বাসায় আছে অবস্থান করছে এবং তারা তাদের ব্যবসা বা অন্য পরিচয় কার্যক্রম অসংলগ্ন কথাবার্তা বলছে। এই কেরানীগঞ্জে বিপুল পরিমাণে হচ্ছে আপনার মাদক সেবন থেকে মাদক ব্যবসা চলমান রয়েছে, তো এই ব্যাপারে আপনাদের পদক্ষেপ কি থাকবে? আমরা নিয়মিত আমাদের অভিযান পরিচালনা করছি। আমরা প্রায় যখন এই ধরনের কোনো খবর পাচ্ছি সাথে সাথে আমরা তাৎক্ষণিক অভিযান পরিচালনা করছি। আমাদের কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের টিম সাংগঠনিক কাজ করছে এবং আমাদের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিম আছে কেরানীগঞ্জ উপজেলার, তাদের মাধ্যমেও আমরা অভিযান নিয়মিত পরিচালনা করছি। রহমান রাহিম। আধুনিক কেরানীগঞ্জের উপকার, কেরানীগঞ্জের মামাটি মানুষের নেতা, কেরানীগঞ্জের মামাটি মানুষের অহংকার। ঢাকা 2 আসন থেকে পঞ্চমবারের মতো জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য, 90-র গণ অভ্যুত্থানের মহানায়ক ডাকসুর সাবেক ভিপি, সাবেক মন্ত্রী জনাব আলহাজ আমানুল্লাহ আমন ভাইয়ের নির্দেশে বিএনপি যে প্রত্যেকটি এলাকায় মাদকের বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করেছেন, সেই মাদকের বিরুদ্ধে আমরা আমাদের এলাকার যে যুব সমাজ রয়েছে এই যুব সমাজকে দিয়ে আমাদের প্রিয় নেতা জনাব আলহাজ আমানুল্লাহ আমন ভাইয়ের নির্দেশে আমরা একটা টিম করে দিয়েছি। সেই ধারাবাহিকতায় আমাদের টিম আজকে আমাদের এলাকায় একটি বাড়িতে ইয়াবা মদ সহ বিপুল পরিমাণ অন্যান্য সরঞ্জামাদি যেমন অনেকগুলো সিম অনেক কিছু পেয়েছে। পাওয়ার পরিপ্রেক্ষিতে আমরা প্রশাসনকে খবর দিয়েছি, পুলিশ প্রশাসন এসে সেই জিনিসগুলো জব্দ করেছেন এবং তারা আমাদের কেরানীগঞ্জের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন আমাদের জান্নাতুল মাও ম্যাডাম, উনি এসেছিলেন। উনি এসে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উনি তাদেরকে সাজা প্রদান করেছেন। আমরা প্রশাসনকে আমাদের পক্ষ থেকে, আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই। প্রিয় নেতা আলহাজ আমানুল্লাহ আমান এবং তার সুযোগ্যত্বশীল ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির পক্ষ থেকে তাদেরকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই, তাদেরকে ধন্যবাদ জানাই। ওনারা যেন আমাদের এলাকার মধ্যে এই মাদক নির্মূলের জন্য ওনার জন্য প্রত্যক্ষভাবে ভূমিকা পালন করেন। আমাদের ছেলেপেলেরা যেন এই মাদকের কালগ্রাস থেকে নিজেরা মুক্ত থাকেন। জি, আরেকটি বিষয় আমি জানতে চাচ্ছি আপনার কাছ থেকে, আজকে যে মহৎ একটি কাজ আপনারা সবাই মিলে করেছেন এবং এলাকার যারা ছোট ছোট জোয়ান ছেলেরা আছে তারা সারাদিন খেটে যে উদ্ধার কাজ পরিচালনা হয়েছে, ম্যাজিস্ট্রেট ম্যাডামে এসে
এই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করেছে বা তাদের জেল দিয়েছেন। তো সেই প্রেক্ষিতে আপনি যারা, আমি একটু জানতে চাচ্ছি যে সন্ধ্যার পরে কিছু কিছু জায়গায় ছোট ছোট জায়গায় 4-5 জন মিলে বসে গাঁজা এবং ইয়াবা সেবন করেন এবং এমনকি আরও অন্যান্য কাজও করেন। তো সেই বিষয়ে আপনি এলাকার ভিতরে কোনো ঝটিকা অভিযান শুরু করবেন কিনা, যে প্রশাসনের সাথে হাত মিলিয়ে? আমরা আমাদের প্রিয় নেতা জনাব আলহাজ আমানুল্লাহ আমান ভাইয়ের যে নির্দেশনা রয়েছে তার উপরে ভিত্তি করে আমরা এলাকাটাকে মাদকমুক্ত করার জন্য আমাদের ছেলেপেলেদেরকে নিয়ে আমরা কার্যক্রম পরিচালনা করছি। যেহেতু আমি চাচ্ছি যে আমাদের এলাকাটা মাদকমুক্ত থাকুক, পাশাপাশি আমাদের যে ছেলেরা কাজ করবে তারাও যেন আবার তাদের কাজ নষ্ট করে কিংবা তারা আবার এই সমস্ত কাজ করতে গিয়ে নিজেরাই যেন নিজেদের সামাজিক ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায়, সব দিকে লক্ষ্য রেখেই আমি তাদের সমন্বয়ে এই আমার এলাকা থেকে মাদকমুক্ত করার জন্য আপনার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের মা বোনদের সহ আমার এলাকার ভাই বোন যারা রয়েছে সকলের সার্বিক সহযোগিতা সবসময় ছিল, এখনও আছে, ভবিষ্যতে থাকবে বলে আমাদের গ্রামবাসী এলাকাবাসী আমাদেরকে আশ্বস্ত করেছেন। তারা আমাদের এই অভিযানের আমাদের এই মাদক বিরোধী কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেছেন এবং সমর্থন জানিয়েছেন। ধন্যবাদ।